এপস্টিন ফাইলস এটি শুধু একটি নথি নয়, বরং পশ্চিমা জীবন ব্যবস্থার আরেকটি অন্ধকার অধ্যায়ের উন্মোচন, যা দেখে আজ পুরো বিশ্ব স্তম্ভিত ও আতঙ্কিত। লক্ষ লক্ষ পৃষ্ঠা, ছবি ও ভিডিওতে উঠে এসেছে নারী ও শিশুদের উপর চালানো ভয়াবহ নির্যাতন, এমন সব অপরাধ যা আমাদের ভাবতে বাধ্য করছে মানব সভ্যতা আজ কোথায় এসে দাঁড়িয়েছে। সবচেয়ে বিস্ময়কর তথ্য হলো, এপস্টিন কেলেঙ্কারির পেছনে শুধু একজন ব্যক্তি নয়, বরং এতে রাজনীতিবিদ, ধনী শিল্পপতি ও উচ্চ প্রভাবশালী ব্যক্তিত্বদের সঙ্গে যোগাযোগের নথি রয়েছে। এমনকি রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে রাজ পরিবারের সদস্যদের নাম ও ছবিও সামনে এসেছে। এই ফাইল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় পশ্চিমাদের তৈরি জীবন ব্যবস্থা আসলে কতটা অনিরাপদ, বিশেষ করে নারী ও শিশুদের জন্য। আমরা কি ভুলে গেছি হ্যাশমিটু আন্দোলনের কথা, যেখানে হাজার হাজার নারী তাদের উপর ঘটে যাওয়া সহিংসতার সাক্ষ্য দিয়েছিলেন? শত চাপা দেওয়ার চেষ্টা সত্ত্বেও বিশ্ব থেকে লুকানো যায়নি ইরাক, আফগানিস্তান ও ফিলিস্তিনে বছরের পর বছর আমাদের মুসলিম বোনদের ওপর চালানো নির্মমতা। তাহলে কি পশ্চিমা ব্যবস্থায় নারীর সম্মান ও নিরাপত্তা এসবই মিথ্যা আশ্বাস ছাড়ার কিছুই নয়? মূলত স্রষ্টা বিবর্জিত এই পশ্চিমা ব্যবস্থা একটি ভোগবাদী ব্যবস্থা, মানুষের বানানো এক ধর্মনিরপেক্ষ কাঠামো, যেখানে মানুষ নিজেকে সব জবাবদিহিতা থেকে মুক্ত মনে করে, ফলে জীবনের একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়ায় নিজের কামনা বাসনা পূরণ। এখানে ক্ষমতাবানদের বিনোদনের জন্য নারীকে মানুষ হিসেবে দেখা হয় না, তাদের দেখা হয় ভোগের বস্তু হিসেবে। তাই পশ্চিমা এলিট শ্রেণীকে বিচারের আওতায় না এনে শুধু নথি প্রকাশ করা একই পুঁজিপতিদের স্বার্থ রক্ষা এবং জনগণের সঙ্গে বিচার ব্যবস্থার প্রতারণা নয়? যেখানে পশ্চিমা ধর্মনিরপেক্ষ ব্যবস্থা ব্যর্থ, সেখানে ইসলামী ব্যবস্থা নারীদের দিয়েছে পূর্ণ নিরাপত্তা ও সম্মান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শপথ করে বলেছেন, আল্লাহ দ্বীন ইসলামকে পূর্ণ করবেন। এমন সময় আসবে যখন সানা থেকে হাজরা মাউত পর্যন্ত একজন নারী একাকী ভ্রমণ করবে, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না, এমনকি তার ভেড়ার জন্য নেকড়েকেও নয়। সুতরাং সমাজের চরম দুর্ভোগ বয়ে আনা এই পুঁজিবাদী ব্যবস্থাকে প্রত্যাখ্যান করুন। অশ্লীলতার অন্ধকার থেকে মানব সমাজকে মুক্ত করতে ইসলামী ব্যবস্থাই একমাত্র সমাধান।